এই সন্ধ্যাবেলায় বড় মৌমাতালায় তোর সঙ্গে মনের কথা মনে কি 50 বছর আগের এনে শুটিং হয়েছে, সত্যজিৎ রায় শুটিং করে গেছে, তার সঙ্গে আমি শুটিং করেছি, সেই ছবি আছে আমার বাড়িতে বাঁধা। এখানে বিদ্যাসাগর এসেছিল 1857। দশঘরা দেখে সরু কলনা পার হয়ে কিছু দূরে গেলে আমরা রাস্তার উপরে আরো একটি বিশাল বড় বাড়ির গেট দেখব, যেটাকে অনেকে চকদিঘির বাগান বাড়ি অথবা রাজবাড়িও বলে থাকেন। এটি দশঘরা থেকে আয়তনে অনেক বিশাল ব্যাপক, প্রায় 99 বিঘে জায়গার উপরে এই বাগান বাড়িটি নির্মিত। এই বাগান বাড়িটি প্রায় 350 বছরের পুরনো এবং এখানে সত্যজিৎ রায়ের ঘরে বাইরে সৃজিতের ফেলুদা ফেরত, রুদ্রবীণার অভিশাপ, দেবের গোলন্দাজ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি ইত্যাদি প্রচুর সিনেমার শুটিং হয়েছে। পুরো এরিয়াতে বৈঠকখানা, অন্দরমহল, যাত্রামহল, কাছারি বাড়ি, দুর্গা দালান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্য নির্মিত বাড়ি ছাড়াও এখানে প্রচুর বড় বড় ঝিল, বিভিন্ন ধরনের গাছগাছালি, বাগান ইত্যাদি নিয়ে জায়গাটা বিস্তৃত। 6টি বিশাল খিলান দ্বারা নির্মিত এই বাড়িটি তৎকালীন ফরাসি স্থপতিদের দ্বারা এই বাড়িটি নির্মিত হয়েছিল এবং এই বাড়িটির সঙ্গে যুক্ত ছিলেন বিদ্যাসাগর, লর্ড কার্জন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, সত্যজিৎ রায়, সলমান রুশুদির মতো বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। দিদি, আমরা এটা আছি হচ্ছে কি বাড়ি? এটা বাগান বাড়ি। আচ্ছা, মানে আগেকার দিনে আপনারা কি দেখেছেন এই বাড়িতে? আম, কাঁঠাল, জাম, সবই জামরুল, ওই ভর্তুকি, বয়রা, সব গাছ আছে এখানে। তাই নাকি? আগে কি কি হতো কি বলছিলেন? মানে এখানেই হতো ঠাকুর দালানে চাতালে হবে, মানে দুর্গাপুজো উপলক্ষে? দুদিন দিনের বেলা যাত্রা। তাই নাকি? 1টা থেকে 4টে পর্যন্ত। এখন সব বন্ধ? পুজো হয়, যাত্রা হয় না। এটা হচ্ছে বাগান বাড়ি, ওইখানে একটা বাড়ি আছে, ওইটা হলো বড় বাড়ি। কোনটা? ওইখানেতে এই ভেতরে এই যাচ্ছে ওইখানে। আচ্ছা, তার আগে আছে রাজবাড়ি, ও রাস্তার ধার একদম। আচ্ছা, কেউ নেই, পুরো ফাঁকা? বাড়িগুলো সব আছে, মানে এখানে লোকজন আছে? আম গাছ, নিচু গাছ, জাম গাছ সবই আছে এখানে, লোক নেই লোক। এখন আমরা যে অংশে রয়েছি, যেটা এখন ধ্বংসাবশেষ প্রায়, এখানে এটা একটি বিদ্যাসাগর যখন এখানে আসতেন এই বাড়িতে থাকতেন। যেহেতু এই বাড়িটার সিঁড়ি একদম পুকুরের মধ্যেই নেমে গেছে, তাই এটিকে জলমহল বলা হতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি ছেড়ে একটু এগিয়ে গেলে ডান হাতে পড়বে অন্দরমহল, যেখানে বাড়ির মেয়েরা থাকতেন। তারপরে একটু এগিয়ে গেলে পড়বে যাত্রা মহল, যেখান থেকে বাড়ির মেয়েরা যাত্রা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতেন। বাঁ হাতে পড়বে দুর্গা মঞ্চ, একটা সময় ধুমধাম করে দুর্গাপুজো হতো, তাছাড়া দুর্গাপুজোর সময় যাত্রা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, যদিও দুর্গাপুজো এখনো আগেকার রীতি মেনেই পালিত হয়। দেখান একটু। 50 বছর আগের এইসব ব্যাপার ছিল।
এখন আর যাত্রাটা হচ্ছে না কেন? এখন সরকারের অনুদান ছিল, তারপর বাড়ির লোকজন ছিল, এখন সব এনে শুটিং হয়েছে। সত্যজিৎ রায় শুটিং করে গেছে, তার সঙ্গে আমি শুটিং করেছি, সেই ছবি আছে আমার বাড়িতে বাঁধা। আচ্ছা ঘরে বাইরে পালকি বয়ে দিয়েছিল। আচ্ছা সেই ছবি বেরিয়েছিল। আচ্ছা তখনকার বসুমতী পেপারে আমি তাকে বাঁধিয়ে ভালো করে বাড়িতে রেখে দিই। একদম একদম। আগেকার যে দিন দেখেছেন এখনকার সঙ্গে কি অবস্থা? হ্যাঁ, এখন তো লেবাররা সব যা ওদের লোকজন আছে তারা দেখভাল করে। এখানে বিদ্যাসাগর এসেছিল 1857। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা এখানকার লোক হচ্ছে সারদা প্রসাদ সিংহরা, 32 বছরে মারা গেছে। আচ্ছা তার বন্ধু লোক বিদ্যাসাগর, আচ্ছা তার প্রেরণা তো এখানে স্কুল হসপিটাল হয়েছে 1857। আচ্ছা বিদ্যাসাগরের প্রেরণাতে ওই সারদা প্রসাদ, ওই স্কুলের নাম সারদা প্রসাদ। পুরোনো দিঘির দিকে যাচ্ছি আমরা। সেই আচ্ছা, বেশ দেরি। অদ্ভুত সুন্দর দিঘিটা। এটা একদম দিঘির মতোই লাগে। হ্যাঁ, এটা আরো বিশেষ করে সিনেমাতে যেগুলো দেখা সেইভাবে সংস্কারের অভাবে কত কত স্থাপত্য কালের অতলে কীভাবে মিলিয়ে যাচ্ছে। বর্ধমানের একটা ছোট্ট পার্ট আমরা আমাদের দেখার সুযোগ হলো, দেখে আমাদের মন ভরে গেল। যদি আমরা দেখি সারা পৃথিবীর ইতিহাসে ট্রাভেলিং ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা খুব বড় ইন্ডাস্ট্রি। খালি ট্যুরিজমকে ভরসা করে প্রচুর দেশ প্রচুর পরিমাণে দেশীয় মুদ্রা তো বটেই, বৈদেশিক মুদ্রাও উপার্জন করছে। ট্যুরিজম একটা জায়গার অর্থনীতি আমূল পাল্টে ফেলতে পারে। বিদেশের কথা আমরা ছেড়ে দিলাম, যদি আমরা রাজস্থানের কথা ভাবি, অনেক বড় বড় কেল্লা ট্যুরিজমের জন্য কি সুন্দরভাবে ব্যবহার করা হচ্ছে। সেগুলোকে হোটেল করা হয়েছে, রিসর্ট করা হয়েছে, খুব বড় বড় ওয়েডিং সেখানে হচ্ছে। এখন আমরা অনেক আধুনিক হয়েছি, আধুনিক মনস্ক হয়েছি, মানুষের আর্থিক প্রতিপত্তি অনেক বেড়েছে। সব মানুষই চায় একটু ছুটি কাটাতে, নিজের মতো করে একটু অন্যরকম জায়গায় যেতে। ইন্ডিয়ান ডেস্টিনেশন ওয়েডিং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট, তার জন্য প্রচুর পয়সা খরচা করা হচ্ছে। আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে আবেদন থাকলো, এইসব স্থাপত্যের ওনারদের কাছে আবেদন থাকলো, তারা এটা নিয়ে ভাবুন। এই জায়গাগুলো অন্যান্য কোনো ঘোরার জায়গা আছে কোনো অংশে কম নয়। এই স্থাপত্যগুলো রক্ষণাবেক্ষণ করা হোক। কখনো সখনো কিছু সিনেমা শুটিং হচ্ছে বটে, সবসময় জায়গাগুলো জনসাধারণের জন্য খোলা হোক। মানুষ চাইলে এখানে এসে ডেস্টিনেশন ওয়েডিংও করুক। এই জায়গাগুলো সংস্কার হোক। দেশের তো বটে, বিদেশের মানুষ এসেও ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান সংস্কৃতির স্বাদ নিক। ভারতীয় সংস্কৃতি যে কত বড় বিশাল, সেটা এইসব স্থাপত্য দেখলে বোঝা যায়। তো পুরোনো দিনের কিছু হসপিটালিটির ব্যবস্থা করা হোক, তাহলে বিদেশিরা তো বটেই, ভারতীয়রা এইসব জায়গায় এসে নিজের মতো করে কয়েকটা দিন কাটিয়ে যেতে পারে। এখন ডেস্টিনেশন ওয়েডিংয়ের জমানা, সব মানুষই চায় তার স্পেশাল অকেশনটা স্পেশালি ফ্যামিলি মেম্বার্স এবং ফ্রেন্ডসদের সঙ্গে এমন একটা জায়গায় যেতে, যেটা তার স্পেশাল অকেশনটা যেমন সে সেলিব্রেট করবে, তেমন নিপাট ছুটি কাটাবে, আনন্দ করবে। তো এইসব বড় বড় রাজবাড়িগুলো যদি আমরা একটু হসপিটালিটির ব্যবস্থা করতে পারি প্রপারলি, তাহলে সেই সব সুযোগের জন্যে কোনো অংশে কম হবে না। তাহলে মানুষ বাংলাতেই তার ইভেন্ট অর্গানাইজ করতে পারবে, তাহলে বাংলাতে পয়সাটা থেকে যাবে। তো সরকারের কাছে আবেদন, সেদিকে খেয়াল করা হোক, আমাদের বাংলা ট্যুরিজমে আরও সমৃদ্ধ হোক।